আমার গর্বে বহন করতে পারি, আর আমি যেন সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ মা হতে পারি, এই কারণে আমি তোমাকে খারাপ প্রস্তাব দিয়েছিলাম। ফাতেমা বিনতে সৌদ ইতিহাস তালাশ করেন, পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন, অনেক কিতাব পড়তেন, গেলেন সমাধানের জন্য। মুহাম্মদের নূর থেকে কি হয়ে গেলেন? বলেন কি হয়ে গেলেন? পাগল হয়ে গেলেন। আরে মেয়ে আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহ নয়, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তিনি সিরিয়াতে গিয়েছিলেন কোন এক কাজে। আব্দুল মুত্তালিব তিনি সিরিয়াতে গিয়েছিলেন কোন এক কাজে, শীতের সময় এক পণ্ডিতের সাথে সাক্ষাৎ। সে কিন্তু আব্দুল্লাহর বাবা নয়, আব্দুল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব। যখন গেলেন এক পণ্ডিতের সাথে সাক্ষাৎ, পণ্ডিত দেখে বলতে শুরু করলেন, আব্দুল মুত্তালিব, তোমার এক হাতে থাকবে রাজত্ব, আরেক হাতে থাকবে নবুয়ত। মানে তোমার বংশের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, যেই ব্যক্তি গোটা বিশ্বকে একাই রাজত্ব করবে। সুবহানাল্লাহ। নবীজির নূর শুধু আব্দুল্লাহর চেহারা থেকে মানুষ বুঝবেন না, নবীজির নূর আব্দুল্লাহর চেহারা থেকে নয়, নবীজির দাদার চেহারা থেকে বুঝতে পারতেন এই বংশের মধ্যে একজন কে আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার